আমার বন্ধু হাসান আল আজহারি। কিরে ভাই, আপনারা জানেন না মনে হয় কিছু? আপনারা কি বাংলাদেশে আছেন? হাসান আল আজহারি কি করছে? কোন পদে, কোন মার্কা নিয়ে? হাসান আজহারি যদি সংসদে যায় কাদের লাভ? জোরে বলেন, কাদের লাভ? আমরা কি সারা জীবন টাকা চাইছিলাম না নবী চাইছিলাম? আমরা কি ক্ষমতা চাইছি না নবী চাইছি? সংসদ ভবনে যদি নাতে রসুল দিয়ে সংসদ শুরু হয়, মিলাদ কিয়াম দিয়ে সংসদ শেষ হয়, ওই সংসদ দেশের কল্যাণ হবে না অকল্যাণ হবে? জানেন, একটা বিষয়ে কথা না বললে আমি বেওয়াফা হয়ে যাব। সেটা হলো আমার বন্ধু হাসান আল আজহারি। কিরে ভাই, আপনারা জানেন না মনে হয় কিছু? আপনারা কি বাংলাদেশে আছেন? হাসান আল আজহারি কি করছে? কোন পদে, কোন মার্কা নিয়ে? হাসান আজহারি যদি সংসদে যায় কাদের লাভ? জোরে বলেন, কাদের লাভ? আমরা কি সারা জীবন টাকা চাইছিলাম না নবী চাইছিলাম? আমরা কি ক্ষমতা চাইছি না নবী চাইছি? সংসদ ভবনে যদি নাতে রসুল দিয়ে সংসদ শুরু হয়, মিলাদ কিয়াম দিয়ে সংসদ শেষ হয়, ওই সংসদ দেশের কল্যাণ হবে না অকল্যাণ হবে? জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি কারো কোনো প্রতীকের বিরুদ্ধে কথা বলছি না। আমি বলতে চাচ্ছি যে এই প্রতীকে ভোট দিলে সংসদে নিশ্চিতভাবে নবীর শান ও মান আগে আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন? মাজার ওলি আল্লাহদের পক্ষে কথা উঠবে। ঠিক কিনা জোরে কথা বলেন? তাকে আপনারা কি একটা ভোট দিতে পারবেন? হাত তোলেন। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা আমার বসম ফ্রেন্ড সৈয়দ হাসান আল আজহারিকে সংসদ ভবন পর্যন্ত নবীজির পয়গাম নিয়ে পৌঁছার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আসি বেশি না, 10 মিনিট না 5 মিনিট জন্য। আপনারা তো জানেন আমি কিরকম। আপনারা আজকে দেখছেন তো আমাকে কোন লেভেলের ব্যস্ততার ভিতরে থাকি, আপনারা তো দেখছেন। এর ভিতরে যে ওয়াজ করতে আসি, এটা একটা আশ্চর্য ঘটনা।